ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো ভেজ ডাল, যেটা খেতে অসাধারণ সুন্দর হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি 100 গ্রাম ডাল দিয়ে দিলাম। ডালটা আমি আগে ভালো করে ভেজে নেব। তো ডালটা আমি ভালো করে ভেজে নেব। যত ভালো করে ডালটা ভাজবো তত ভালো টেস্টি হবে। আর একটা খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে। এইবার আমি নাবিয়ে নিলাম। তো দেখুন ডালটা নাবিয়ে নিয়েছি। এইবার আমি ভালো করে ধুয়ে নেব হাতের সাহায্যে। তো ডালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এইবার আমি সিদ্ধ করতে দেব। তো দেখুন এখানে আমি কি কি সবজি ব্যবহার করব। আমি গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তো দেখুন আমি তেল দিয়ে দিলাম। এইবার আমি সবজিগুলো দিয়ে দেব। তো সবজিটা আমি ভালো করে ভেজে নেব। সবজিটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম।
তো দেখুন এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লবণটা অল্প দেব, যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় ডালে আমি প্রায় অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে লবণটা কম ব্যবহার করলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলা। হলুদ আর নুনটা আমি ফুলকপির সাথে ভালো করে একদম মাখিয়ে নেব। এবার আমি অল্প জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এইবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তো দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। তো আবারও চলে এলাম। এইবার আমি তেল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব ফোড়ন আর জিরে দিয়ে দিলাম তেলের ওপরে। এইবার আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব, যেহেতু আমি নিরামিষ করছি না তাই আমি পেঁয়াজটা দিচ্ছি। চাইলে তোমরা নাও দিতে পারো নিরামিষ করলে, কিন্তু পেঁয়াজটা দিলে ভালো লাগে। এইবার আমি আদা বাটাটাও দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এইবার আমি ডালটা দিয়ে দেব। আমি এখানে অল্প জল ব্যবহার করব। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। তো দেখুন এখানে আমি অল্প একটু ঘিও দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে ডালটা প্রায় হয়েই এসেছে। এইবার আমি নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সবাইকে টাটা।